তো আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে আসলো, সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করা হচ্ছে। তো আপনারা যদি ডিজিটাল এক্সপ্রেসের পর্দায় নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো কি বলা হয়েছে একটু দেখে নিন। যে রাজ্য সরকারের ভাতায় পরিবর্তন, এবার ২,০০০ টাকা দেবে পূজা উপলক্ষে, এমন সিদ্ধান্ত। এই খবরটা কিন্তু আপনারা অলরেডি শুনেছেন, বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। সত্যি কি আপনাদের এবার যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা রয়েছে, এই সমস্ত ভাতার পেমেন্ট আপনারা জানেন প্রত্যেক মাসে ১,০০০ টাকা করে পেয়ে থাকেন। এবার তাহলে বাঙালির সবচেয়ে বড় মহা উৎসব উপলক্ষে আপনাদের সেপ্টেম্বরের পেমেন্টটাকে ২,০০০ পাবেন, সেটা কিন্তু বিস্তারিত আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো দেখুন কি বলা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। তো আপনারা জানেন রাজ্য সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা রয়েছে সাধারণ মানুষের জন্য। এবার সেখানে আসবে পরিবর্তন, তার সত্যতা কতটা আছে বিস্তারিত দেখে নিন। মানে আপনারা যে দেখছেন ২,০০০ করে দেবে, সেটার সত্যতা কতটা আছে বিস্তারিত আপনারা দেখে নিন, ঠিক আছে। একদম ছোট আপডেট আপনাদের আমি শেয়ার করে দিচ্ছি। তো পরিবর্তনটা কি সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। কী বলা হয়েছে, যে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে এবার সেপ্টেম্বর মাসে আর ১,০০০ টাকা নয়, এবার দেওয়া হবে ২,০০০। কারণ এটাই কারণ একটাই, সামনে মহা উৎসব। মানে আপনারা জানেন যে সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই উপলক্ষে কিন্তু যে সরকার রয়েছে বর্তমান ক্ষমতায়, এই সরকার কিন্তু নাকি আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পাচ্ছেন, সেই টাকাটা এবার ১,০০০ নয়, এবার ২,০০০ করে দেবে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বিভিন্ন জায়গায় ভাইরাল। সেটাই কিন্তু আপনারা শুনেছেন, ঠিক আছে। এটাই কিন্তু বড় পরিবর্তন। তাহলে নিচে কি লেখা রয়েছে, তাহলে কি সত্যি এবার পাবেন ২,০০০ টাকা? তো দেখুন কি বলা হয়েছে। এটা নিয়ে আপনাদের প্রশ্নের শেষ নেই। তবে সত্যি কথা বলতে গেলে, যে খবরটি ইতিমধ্যে ভাইরাল, সেটা নিয়ে অফিসিয়াল বা সেটা কোনো অফিসিয়াল খবর নয়। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে প্রেস করে কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি যে টাকাটা বাড়বে। এটা হতে পারে এইরকমই বলা হচ্ছে। আপনারা যে খবরটা শুনছেন, এটা কিন্তু হতে পারে এইরকমই বলা হচ্ছে, বা একটা অনুমান করা হচ্ছে, যেহেতু সামনে দুর্গাপূজা রয়েছে, তাই সেপ্টেম্বরে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে দেবে রাজ্য সরকার। এটা কিন্তু একটা অনুমান করা হচ্ছে, কোনো জায়গায় কিন্তু বলা হয়নি আপনাদেরকে সেপ্টেম্বরে ২,০০০ টাকাই দেবে, ঠিক আছে। সরকারের পক্ষ থেকেও কিন্তু এই নিয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি। তো আপনারা স্পষ্ট বুঝতে পারলেন, এই যে খবরটা আপনারা শুনছেন, এখনও পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো কিছু জানানো হয়নি। কিন্তু এটা একটা প্রচলিত একটা হচ্ছে, মানুষ একটা অনুমান করছে, ঠিক আছে। তবে এটুকু আপনারা জানেন যে এটা যেহেতু সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়নি, তাই বলে এটা যে আপনাদের হবে না এরকম কিন্তু না। হতেও পারে, আমি বলছি না হবে না, হতেও পারে, তবে সেটার সম্ভাবনা খুবই কম। প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢোকানো, এটার সম্ভাবনা খুবই কম, এবং আপনারা যেরকম আগে পেতেন সেই রকমই পাবেন, ঠিক আছে। তবে হতেও পারে, ঠিক আছে। তবে এখনও পর্যন্ত যে আপডেট, যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়ালি আপডেট আসেনি, তাই এটাকে আমরা পুরোপুরি একটা অনুমানই বলবো, এটা কিন্তু কোনো অফিসিয়ালি খবর নয়। তবে তবুও কিন্তু অনেকেই পাবেন আপনারা সেপ্টেম্বরে ২,০০০ টাকা করে। কারা পাবেন? যাদের আপনাদের আগস্ট মাসের টাকা ঢোকেনি, বা আগস্ট মাসের টাকাটা পেন্ডিং আছে, আপনারা কিন্তু অবশ্যই এবারে ২,০০০ টাকা করে পাবেন। এটা কিন্তু এখনও পর্যন্ত আপডেট রয়েছে। এটা কিন্তু সবচেয়ে বড় আপডেট। আপনারা যারা আগস্ট মাসের পেমেন্ট পাননি, আপনারা কিন্তু এবার ডবল পেমেন্ট পাবেন, ঠিক আছে। এবং আপনারা যারা আগস্ট মাসের নিয়মিত পেমেন্টটা পেয়েছেন, সেপ্টেম্বর মাসে হয়তো আপনারা ১,০০০ টাকা করেই পেমেন্ট পাবেন। কারণ সরকারি পক্ষ থেকে কিন্তু এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে এবার পুজোর উপলক্ষে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকবে। যদি জানাতো তাহলে অবশ্যই একটা আশা থাকতো। তবে দেখার বিষয়, জানাচ্ছে কিনা। যদি জানায় তো খুব ভালো, না জানালে কোনো কিছু করার নেই, ঠিক আছে। তো সেটা জানানোর সম্ভাবনা খুবই কম আছে। জানানোর কথা হলে তো জানিয়ে দিত, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, কি দেখতে পাচ্ছেন যে পুজো উপলক্ষে যে সবার অ্যাকাউন্টে ঢুকবে ২,০০০ টাকা, সেটা এখনও স্পষ্ট নয়। এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। আপনারা যে চারিদিকে শুনছেন ২,০০০ টাকা করে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এটা কিন্তু এখনও স্পষ্ট নয়। এটা আনঅফিসিয়ালি আমি বারবার বলছি, তাই এটাকে নিয়ে বেশি মাতামাতি করবেন না। যেমন আপনারা টাকা পাচ্ছেন সেরকমই পাবেন। যদি এটা নিয়ে কোনো স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়, তবে আপনারা কিন্তু সেই আপডেটটা এই চ্যানেলে পেয়ে যাবেন। তবে আপডেট আসলে আমরা জানানো হবে, ঠিক আছে। মানে পুজো উপলক্ষে যে সবার অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে ঢুকবে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে যদি কোনো আপডেট আসে কোনো কারণবশত, আমরা কিন্তু সেটা আপনাদের জানিয়ে দেবো। আজকে আমরা আপনাদের এটাই জানানোর চেষ্টা করলাম যে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন রাজ্য সরকার এবার ভাতায় পরিবর্তন আনছে। পুজো উপলক্ষে আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে ২,০০০ টাকা করে। এই যে একটা খবর চারিদিকে শুনছেন, এটা কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট, এটা কিন্তু পুরোপুরি ফেক। এটা কিন্তু শুধুমাত্র প্রচারিত হচ্ছে বা অনুমান করা হচ্ছে, ঠিক আছে।